ফুলটা সেলানোর পর এতটা সুন্দর লাগতেছে দেখতে, কি আর বলবো। ফুলের সৌন্দর্য মনে হয় পাতাতেই হয়, আর পাতাটা দেওয়ার পর ফুলটা আরও বেশি কিউট লাগতেছে। ভিডিওটা দেখার জন্য সঙ্গেই থাকো। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। লামিজ ড্রিমে তোমাদের সবাইকে স্বাগতম। দূর দূরান্ত থেকে যারা আমার ভিডিওটা দেখতেছো সবাইকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন দিনে নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম আমি। আর এই যে দেখতেছো একটা ফুলের ডিজাইন, এই ফুলের ডিজাইনটি কিভাবে করব সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করতেছি। ফার্স্টে কিন্তু আমি একটা চকলেট কালারের সুতা দিয়ে এভাবে দিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর এটা দেওয়ার কারণটা কি সেটা দেখতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা জুড়ে থাকো। এখন আমি যে হলুদ কালার সুতা দিয়ে জাস্ট এইভাবে সম্পূর্ণ ফুলটা সেলাই করে যাব। কি একবারে সহজ না সেলাইটা? আসলে কিছু কিছু কাজ অনেকটা সহজ, কিন্তু সেলাই করার পর এতটা কিউট লাগে সেটা তোমরা হয়তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখলেই বুঝতে পারবে। ফুলটা কিন্তু দেখতে একদমই এতটা কিউট, কি বলবো, এটা তোমরা যে কোনো জায়গায় সুন্দরভাবে করতে পারবে, দেখতে বেশ সুন্দর লাগবে। আমরা এখন ডিজিটাল যে কুশন কাভার ডিজাইনগুলো করি সেগুলোতে কিন্তু এরকম ফুল করলে অনেক ভালো লাগে দেখতে। আর এই ফুলটা যেহেতু হলুদ কালার তাই দেখতে অনেকটা আমরা সাধারণত অনেক সময় যে ঢেঁড়স গাছের ফুল দেখি একেবারে হলুদ, কি সুন্দর লাগে, ঠিক এই ফুলটাও এরকম ডিজাইনের মধ্যে খুব সুন্দর লাগবে। আমি হয়তো এই ফুলের নাম নিলাম কারণ হলুদ আরও অনেক ফুলই আছে, কিন্তু আমার চোখের সামনে খালি ওই ফুলটাই ভাসছিল, তাই এই ফুলটার নামটাই নিলাম। যাই হোক, এভাবেই আমি কিন্তু সম্পূর্ণ ফুলটা করে যাব, তাই ভিডিওটা স্কিপ না করে আমার সঙ্গেই থাকো। আর যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছো প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে দিও। তোমাদের ছোট্ট একটা লাইক আমার ভিডিওটা সবার কাছে পৌঁছে যাবে। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। অল অপশনটা ক্লিক করে রেখো যাতে পরবর্তীতে সুন্দর সুন্দর ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর এই যে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ফুলের পাপড়িটা অলমোস্ট কমপ্লিট, কিন্তু এটার মধ্যেও কিন্তু আরও ডিজাইন আছে, তাই সেটা দেখতে হলে ভিডিওটা স্কিপ করো না, ভালো করে লক্ষ্য করে দেখো আমি এটার মধ্যে আরও কীভাবে কারুকার্য করি। এখন তো আমি ফুলের পাপড়িটা জাস্ট আঁকলাম, এখন ফুলের উপরে যে আমি সেলাইটা দিয়েছি এটাতে আমি এখন যে বাটন স্টিচ বা বুতাম গাঁট সেলাই আমরা বলি সেটাকে সুন্দরভাবে করব। আর এটা করার জন্য আমি দুইটা সুতার যে পাটটা সেটা আমি অর্ধেক করে নিয়েছি। এখন এই পাশে একটা করে যাব, আবার ওই পাশে আরেকটা করব। দেখতেই পাচ্ছ, এতে কিন্তু ফুলের ডিজাইনটা আরও সুন্দর লাগবে। আসলে ভয়েস দিতে নিলে এতটা কষ্ট হয়, আমার এখন কাশি চলে আসে, তাই একটু হয়তো ভয়েসের মধ্যে সমস্যা হতে পারে, কষ্ট করে দেখে নিও। আর এই যে দেখো, এক পাশ কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে, এখন আরেক পাশটা আমি এভাবে করে যাব। একদমই সহজ একটা সেলাই, আর খুব দ্রুতর মধ্যে হয়ে যায় ফুলটা। আর ফুলটা সেলাই করার পর এত সুন্দর লাগে যা বলার বাইরে। আর এই যে দেখো, আমি কিন্তু উপরে ডিজাইনটা করে ফেলেছি। এখন আমি জাস্ট ফুলের যে উপরে যে ডিজাইনটা দিয়েছি এটাকে আমি সুন্দরভাবে ফিনিশিং টাচটা দিব। এই যে দেখো, এই তো দেখতেই পাচ্ছ। একটা ফুল সুন্দরভাবে করার জন্য সেটা তোমার মনের মাধুর্য দিয়েই তুমি সেটা সুন্দর করবে। কিভাবে সুন্দর হবে এটা যা সেলাই করে তার উপরেই কিন্তু নির্ভর করে। তুমি কিভাবে এঁকেছো, আঁকার উপরেও যতটা নির্ভর করে ততটা তার চেয়ে বেশি নির্ভর করে তোমার সেলাইয়ের উপর। সেলাইতেই কিন্তু তুমি তার সৌন্দর্য বেশি করে ফুটিয়ে তুলতে পারবে, তাই সেলাইটাই হচ্ছে মূল আসল। আর এই যে দেখো, আমি ভেবেছিলাম ফুলটা হয়তো এভাবে করলেই ভালো লাগে, কিন্তু ফুলের সৌন্দর্য কিন্তু পাতাতেই। পাতা ছাড়া কিন্তু কোনো ফুলই দেখতে বেশি সুন্দর লাগে না, যেটাই বলো না কেন। আমার কাছে মনে হয় ফুল মানেই ফুলের সাথে কোনো পাতা থাকবে, সেটা যেরকমই হোক। আমি এই ফুলের সাথে জাস্ট এই পাতাটাই দিয়েছি। আর এই পাতাটার জন্য আমি গাঢ় সবুজ কালারের সুতা নিয়ে একতার সুতা দিয়ে কাশ্মীরি বরড বা গিট বরড যেটাকে বলে সেই সেলাইটা দিয়ে পাতাটা করতেছি। এখানে চাইলে অন্য ডিজাইনের পাতা দিলেও দিতে পারো, কিন্তু আমার কাছে কেন জানি মনে হলো এই
ফুলটার সাথে এই পাতাগুলো করলে বেশ ভালো লাগবে, একটা দেখতে অন্যরকম একটা লুক আসবে। তাই ভাবলাম এই পাতাটা দিয়ে এই ফুলের ডিজাইনটা করি। আসলে ফুলটা যতটা না এভাবে ফুটেছে, পাতাগুলো সেলাই করার পর মনে হয়েছিল যে ফুলটা আরও বেশি করে সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। এই যে দেখো, এখন আমি ফুলের মাঝে আমি একটা খয়েরি কালার, মানে গাঢ় খয়েরি কালার যেটা, সেটা দিয়ে ফ্রান্স নট যে সেলাইটা, সেই সেলাইটা দিয়ে পুরাটা কমপ্লিট করে যাব। এতে করে ফুলের সৌন্দর্যটা আরও বৃদ্ধি পেয়ে যাবে। এখানে তাইলে তোমরা চকলেট যে কালারটা দিয়ে আমি ফুলের ডিজাইনটা করেছি সেটা দিতে পারতে, কিন্তু আমার কাছে কেন জানি মনে হলো এটা একটু গাঢ় কালার দিলে ডিজাইনটা আরেকটু সুন্দর হবে। হয়তো ভিডিওতে তুমি ওরকমভাবে খয়েরি কালারটা সৌন্দর্য দেখতে পাচ্ছ না, কিন্তু বাস্তবে কিন্তু এই কালারটার সাথে খুব ভালো লাগতেছে। ফুলটা সেলাই করার পর অনেক সুন্দর লেগেছে। আর হ্যাঁ, আমি কিন্তু এই ফ্রান্স নট সেলাইটা একটু ডিল ডিল করে সেলাই করতেছি, যাতে ফুলের যে রেণুটা একটু আলগা আলগা থাকে। অনেক সময় গিট সেলাইটা কিন্তু আমরা অনেক সময় একটু গিটের মতো করেই দেই, কিন্তু না, আমি এটা কিন্তু একটু আলগা শেপের দিয়েছি। এই যে দেখো কমপ্লিট। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে সবাই জানাবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, আল্লাহ হাফেজ।